এর লাগি ঘুমাইতে দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা বা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরি আর জিন্দা হইতাম আশা, ও নানি দোয়া। তো মরার কথা কইও তো মোর ডরাই না, ও রাই তো গুনার হাম করি, আল্লাহ মাফ দেব। আরো দোয়া শিকাইছেন নবী যে বিসমিকা রব্বি ওয়াযাতু জামবি ওয়া বিকা আরফাহু। আল্লাহ তোমার নামে আমার ফিটরে রাখলাম বিছনাত, আর তোমার নামে আবার উঠাইতাম যদি হায়াত দেও। ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা, যদি আমার আটকাইলাও রাত্রে, ও যে কইছুন অন্য এত আল্লাহ তাই আটকাইলাই এক গুররে, ও বন্দারে আল্লাহর নবী দোয়া শিকাইতা তুই নখান পড় ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা, যদি আমার রুহুরে আল্লাহ তুমি আটকাইয়া রাখিলাও তাইলে মাফ দিলাইও। হায় 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 রে মিষ্ট দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর শিখানো দোয়া। ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। আর যদি ছাড়িয়া দেও তে আমার হেফাজত করিও, রক্ষণাবেক্ষণ করিও, যেভাবে তুমি তোমার নেক বান্দাদেরকে রক্ষণাবেক্ষণ করে থাকো। সুবহানাল্লাহ। আরো দোয়া আছে রাব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। যাই হোক, তো আগর কথাটা ফুরাই, আমি কইতে চাইছিলাম যে আমি আমার বাসায় আমি ওখান কইয়া থাকি যে দুরুদ পাঠ আপনি আমি করি খেনে, আর দোয়ার মধ্যে দুরুদ পাঠ করলে দোয়া কবুল হইব খেনে, যে আল্লাহর নবী যাইন আপনার আমার দোয়ার লাগতেও নাই, খুদ আল্লাহ রহমত নাজিল করডা, ফিরিস্তা হলে রহমতর দোয়া করডা, তান দরকার আমরা আসলে দুরুদর নাই। মগর আমরা যখন দুরুদ পাঠ করমু তখন আল্লাহ তান প্রিয় হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পাঠ করা দুরুদ একটা বাসিয়া কবুল করবা। আর লগে বিকারি বেটা অর্থাৎ আমরা নিজে তুরা ডিমান্ড দুই তিনটা দিলাম যে আমার হতা নাই হতা নাই হতা নাই, আমি এক বিকারি তোমার দোয়ারও আইছি, ও আল্লাহর জাতটা কি ওখানে আমরা আশা করিনি। এত কুদরত ওয়ালা জাত, এত জালালত, এত শান, এত আজমত, এত কিবরিয়াই, এত বড়ত্ব, এত কুদরত, এত তাকত, এত মাগফিরতর মালিক, এত রহমতর মালিক, যে কোনো সীমা নাই, এত রহমতওয়ালা, এত মাগফিরতওয়ালা যে সত্তা, সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার থাকি আমরা কি তা ওখান কামনা করিনি যে বিকারিয়ে তার দুই তিন ডিমান্ড দিছিল এগুলো জায়গাত রয়েছে আর জান লাগতো না, এন ওগুলো কবুল করিয়া খালি হেনে দিতরা, ও তা আশা করা যায়নি। জবাব দিন না, জবাব দিন না। ও হিসাবে শক্ত আশা যে দুরুদ পাঠ বেশ যে দোয়ার মধ্যে হইব, এই দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। কেন দুরুদ তো তাই কবুল করবা তার নবীর খাতিরে। আর বিকারি হে দুই তিনটা মাছ ফুরাইছিল, ও কইতানি না তোরে গুণ দিতাম না, খালি আমার নবীর গুণ দিতাম, ও তা আশা করা যায়নি। তে পুরা এক শক্ত আশা হয়নি যে দুরুদ পড়িয়া বা দুরুদ আল্লাহ দোয়া কবুল হইব, এলাই কোনোদিন ফাউরিবা না, দোয়ার আগে বাদে দুরুদ হইব কইন ইনশাআল্লাহ। তে দুই তিনবার পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব আর সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ানে কেরাম, আমার ভাইয়েরা, প্রিয় আয়োজকবৃন্দ আর বাড়িঘরের মা বোনেরা, আমার বিষয় দেওয়া হয়েছে যুব সম্প্রদায়ের চারিত্রিক পতনের কারণ ও প্রতিকার, 2 নম্বর পরকীয়ার ভয়াবহতা, 3 ছেলে ও মেয়েদের মধ্যে ফ্রেন্ডশিপ নামে অবাধ চলাফেরা, 4 অনলাইন গেমিং, রিলস এটসেট্রা, 5 অযথা সময় নষ্ট করা। এই বিষয়গুলো সামনে লইয়াও আমি আসলে কোরআনে করিমর 2 জায়গা থেকে 2 আয়াতে করিমা পাঠ করছি। একটা হইল সূরা নিসা, আর আরেক জায়গাটাই পড়েছি সূরা আল মুমিনুন। আর এক হাদিস দীর্ঘ, যেটা মুসলিম শরীফে বর্ণিত হাদিস, মিশকাতুল মাসাবিহর মধ্যে উল্লেখ করছেন, মুসলিম শরীফের বরাত দিয়া খুদ মুসলিমের মধ্যেও আছে, লম্বা ভাষা একটু বদলাইয়া এই হাদিসে পাক পাঠ করছি। আর এখন সাড়িচ্ছ বা আগে দেখাইছিল সমাজ সেবা। তো যাই হোক, এটা এতটা টপিকসের উপরে কত আলোচনা করা যাইব, আল্লাহ যা তৌফিক দিবা। আমি সংক্ষিপ্ত এই আয়াতের দৃষ্টিতে আর হাদিসের দৃষ্টিতে আপনারা খেদমত তোরা আলোচনা করার চেষ্টা করব। বাকি আল্লাহ তাআলা আমরা সহি পথে চলবার আর আমল করবার আর দিন রে বুঝবার আর সেই মতে আমাদের জীবন গড়িয়া তুলবার তৌফিক দান করুক, আমিন। যুব সম্প্রদায়ের চারিত্রিক পতনের কারণ ও প্রতিকার।
যুব সমাজের চারিত্রিক পতন, যেটা পতনের মূল কারণ কয়েকটা। আমি শুধু কারণগুলো তোরা উল্লেখ করি, কারণ আপনারাও বুঝরা। প্রথম কারণ যেটা বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল হইল, এই নোংরা ফিল্ম, অবাধ চলাফেরা, অবাধ সংমিশ্রণ, নারী এবং পুরুষের অবাধ একত্রীকরণ, অবাধ সংমিশ্রণ, অবাধ চলাফেরা, উচ্ছৃঙ্খল জীবনযাপনের যে পদ্ধতি, যেটারে ফ্যাশন ডিজাইন এবং তথাকথিত আধুনিকতার নামে আমরা জানি, এইগুলা বড় এক কারণ চারিত্রিক পতনের। তার মধ্যে আরো মূল কারণ যে আমাদের অন্তর থেকে আল্লাহ রব্বুল আলমিনের ভয়। আমার যে হিসাব একদিন হইব, আমার জীবনের প্রতিটি আমলের জবাব দিতে হবে। রাতের অন্ধকারে, দিনের আলোতে, যৌবনে, তারুণ্যে, মেলায়, আড্ডায়, একান্তে, লোকালয়ে, নির্জনে, গোপনে, আড়ালে, আবডালে, বিয়ার দিন অথবা ফিরার দিন অথবা ঘুরার দিন অথবা খুশির দিন, উৎসবের দিন, স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, রাজনৈতিক লাইফ, সাংসারিক লাইফ, দাম্পত্য জীবন, যে কোনো পরিস্থিতিতে আমি যখন যা করতেছি সব জানোইন আমার আল্লাহ। সব জানোইন খে দেখতে রাখে আল্লাহ। এই ফিলিংস, এই অনুভূতি আমাদের অন্তর থেকে কমে গেছে। এর লাগে আমরা গুনার দিকে বাড়াইছি, আর গুনারে সহজ করা হয়ে গেছে। ও যেটা আগে হইলাম, আর এই সহজ করতে গুনার প্রতি দাওয়াত বাড়ি গেছে। আজকে উলঙ্গপনা পৃথিবীত কমন হয়ে গেছে, নোংরামি কমন হয়ে গেছে, বেহায়াপনা। এর সময় মানুষের অন্তত বেহায়াপনা বুঝতো। আজকাল দুর্ভাগ্য আর বড় পতন ওটা যে বেহায়াপনা, পাশবিকতা, নাজাইজ কর্মগুলারে আজকে ফ্যাশন আর আধুনিকতা বলিয়া বাবা হয়। ওটা হইল বড় বিপদ। একটা অন্যায়ের অন্যায় বুঝিয়া যদি কেউ করে, তো এটা শুধু হইব ফিসকি, আর অন্যায়ের ন্যায় মনে করিয়া করে, তো এটা হইব কুফরি। মা আমানা বিল কোরআনে মান আহাল্লা হারামাহু ওয়া হাররামা হালালাহু আও নাহওয়াহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ব্যক্তি ইমানদার নয় যে আল্লাহর নিষিদ্ধ বস্তুরে বুঝবায় বৈধ আর আল্লাহর বৈধ বস্তুরে বুঝবায় নিষিদ্ধ। বুঝা গেছে না কথা? সুতরাং আজকে বড় বিপদের কারণ হচ্ছে ওইটা, যে ওই সমস্ত গুনারে যেন আমরা এক আধুনিকতা ভাবিয়া বই রয়েছি, যেটা ফাফ হইব, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো, এই ফিলিংস খতম হয়ে গেছে। এটা এক আধুনিকতার গেছে গিয়া, যে না এখন ছেলে মেয়েদের একটু চলাফেরা, একটা যুগের চাহিদা, আধুনিকতা, একটা মডার্ন লাইফ, এরা এডুকেটেড, এদের একটু দরকার এগুলা। এই যে ধারণা, ওটা হইল কুফরির লোকে বেশি শক্ত সম্পর্ক। বড় নাউজুবিল্লাহ। আর যদি আপনার মনে হয় যে এটা ফারিয়ান না, বড় বিপদ, বড় মুসিবত, আল্লাহ মাফ দেও, আরে তা করতাম না, ইস আহারে গুনাহ ইজার, এই ফিলিংসটা ইমানের লক্ষণ। এটা আমার মুখের কথা না, আল্লাহ নবী ফরমাইন, ইজা সাররাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাইয়্যাতুকা ফা আনতা বিমুমিনিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে সময় তোমার পাপে তোমারে দুঃখ দেয়, চিন্তিত করিয়া তুলে, মন্দ বলিয়া মনে করো, আর ন্যায় বা নেকির কাজ করলে পরে তোমার সন্তুষ্টি জন্মে, আনন্দ উপলব্ধি করো, তখন বুঝিও তুমি মুমিন, তখন তুমি মুমিন। সুবহানাল্লাহ। এর লাগে আমি কইলাম, এই ফিলিংস খতম হওয়া বিপদের লক্ষণ। এটা হইতেছে আজকে ফাফরে এখন আধুনিকতা বাবা হয়, হারাম বস্তুগুলারে এখন প্রগতিশীলতা ধরা হয়, যেটা বড় বিপদের লক্ষণ। তৃতীয় আরো একটা উপযুক্ত শিক্ষার অভাব, চারিত্রিক পতনের আরো এক কারণ শিক্ষার অভাব। আমরা এখনো উম্মতের সামনে পুরাপুরি ধরতাম পারছি না, তুলিয়া ধরতাম পারছি না যে তোমার চরিত্র খারাপ হইলে তুমি কত বড় শাস্তির মুখোমুখি হইতেছো, নিদানের দিনে, বিপদের দিনে, একাকী জীবনে। আজকে দুনিয়াতে জেল হইলেও, জেলে গেলেও কিছু মানুষ সঙ্গে পাওয়া যায়, ঠিক নি ভাই? মাতুন নাকি আগে নকইলাম কইতো, সেগুলো ফাঁসির আসামি হইলেও, ফাঁসিও তো আরো মানুষ রয় না, ওই এজনও রইব। যাবজ্জীবন কারাদণ্ড হইলেও কিছু মানুষ সঙ্গে পাওয়া যায়। খবরও কেমন মানুষ লোকে তখন মাটি দিতে তখন মানুষ, কিন্তু খবরও একা রাখা হয়, দুজকও একা যাইতে হয়, হিসাব নিকাশও একা যাওয়া লাগে। কোরআন শরীফ খুলুন, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন হিসাব আরম্ভ হইব, যেদিন আদালত বইব আল্লাহর,
একটা ফৌজদারি আদালত, একটা দিওয়ানি আদালত, হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ দুইটার হিসাব হইতো। সেই দিনের শুরুয়াতে মানুষ তার বাই দেখলে বাই তাকে পলায়ন করব, মা তাকে সন্তান পলায়ন করব, যে মায়ের আদর ছাড়া সে বড় হইতে পারে নাই, যে মার স্নেহ আর ভালোবাসা ভর্তি ছিল তার হৃদয়, সেই মায়ের থেকে বাগবো, পলায়ন করব। এরপরে আশ্রয়ের জায়গা তার বাবা, কিন্তু ওই দিন বাবার সামনে পড়তে চাইতো না। বাবা এনি না জানি আমার কাছে কোনো কিছু চাইলায়। ও সাহিবাতি, এরপরে আদরের স্ত্রী, যার সাথে গোটা জীবনের সম্পর্ক, প্রেম আর ভালোবাসার সম্পর্ক, অঙ্গাঙ্গী সম্পর্ক, সেই স্ত্রীর কাছ থেকে স্বামী বাগবো, পলায়ন করব। আল্লাহ হইতরা, কারণ লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি, প্রতিজনেরও এমন এক টেনশন, এমন এক অবস্থা যেটা নিয়ে তাইনু ব্যস্ত থাকবা, অন্যরে সাহায্য করার অবকাশ থাকতো না। এর লাগি নিজের আত্মরক্ষার লাগি প্রতিজন একজন আরেকজনের সম্পর্কিত পার্সন থাকি পলায়ন করব। তো দুনিয়াতে যে কোনো শাস্তি হইলে সঙ্গে মানুষ হওয়া যায়, আর আখিরাতের প্রত্যেক ভয়াবহ শাস্তির একাকি এটা বুক করা লাগে, কেউ অংশীদার পাওয়া যায় না, ঠিক নি ভাই? সুতরাং এই অনুভূতিটাও আমরা, এই ইলমেরও আমরা অভাব হইছি। কোন গুনাহ করলে কি শাস্তি এটাও আমরা বালা করে জানি না, বালা করে আমরা জানি না। এটা একটা আমি কইলাম, আরো হাজারো এক্সাম্পল দিতে হইব এখন, বা শরীয়তের আহকাম বয়ান করা উচিত, যে কোন গুনার কোন শাস্তি। কিছু তো আমরা জানা আছে, যেগুলা জানা সব আলোচনা করা যায়। আমরা জানি আইজ আমরা অন্যর ইজ্জত নষ্ট করার চেষ্টা করি, আর অন্যর নিন্দা করি, আর অন্যরে বেইজ্জত করার চেষ্টা করি, আর অথচ এক মুসলমান বাইরের ইজ্জত নষ্ট করা, এক মুসলমানরে আঘাত করা, ওলা একটা মানুষরে আঘাত করা, এটা